আমরা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম ৭১-এ, যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিলাম, না পাইনি, পূরণ করেনি কেউ কথা রাখেনি। কেমন আমরা কিন্তু তখন নিজেরাই মাঠে ছিলাম। ওই যে ও বলল আমার ভাই প্রথম দিন শহীদ হয়েছে এবং গোটা বাড়ি আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি। কি পেলাম বলো? এখন একটা আমরা চাই ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে বৈষম্য থাকবে না, মানুষের মান সম্মান নিয়ে বাঁচতে পারবে, বিচারহীনতা থাকবে না, সর্বক্ষেত্রে একটা বৈষম্যবিহীন সমাজ চাই বাবা। আমি আমার ভোটের অধিকার চাই। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা সাধারণ নাগরিক হিসাবে এইটুকুন আমার অধিকার। আমি আমার আগামী প্রজন্মের জন্য, আমার তো শেষ, আগামী প্রজন্মের জন্য এমন দেখতে যাই যেখানে কোনো শাসন শোষণ, কোনো স্বৈরাচার কোনো দিন আর আসবে না। আমরা তো পাকিস্তান আমলে বড় হয়েছি, আমরা ভোটের অধিকার চেয়েছিলাম, তখন ছিল মৌলিক গণতন্ত্র না, সেটা একটা ফাঁকি দেওয়া গণতন্ত্র চেয়েছিলাম। আমার মনের মাধুর্য মিশিয়ে আমার যে যোগ্য লোকটাকে আমি প্রতিনিধি করে পাঠাবো, তা কি পেলাম? এই ৫৩ বছরে না, কেউ দিন রাখেনি, কেউ কোনো কথা রাখেনি। সর্বক্ষেত্রে দেখো সন্ত্রাস ত্রাস কি হয়নি। আমরা ৭২ দেখেছি, ৭৩ দেখেছি, ৭৪ দেখেছি, ৭৫ দেখেছি, না কোনো সরকারি আমাদের সে আশা করে প্রত্যেককে ফাঁকি দিয়ে গেছে, একটার পর একটা ফাঁকি দিয়ে গেছে। কেউ মনে করেনি এই দেশের জনগণ একটা আকাঙ্ক্ষা, এটা কিন্তু একটা ব্যক্তি বিশেষের জন্য যুদ্ধ ছিল না, তাই না? ৭১-এ এটা ছিল একটা সামগ্রিক যুদ্ধ, সমগ্র সমাজের জন্য। তুমি চিন্তা করো, তখন কিন্তু মুক্তিযুদ্ধ কারা করেছে? আমরা করেছি, সাধারণ মানুষরা করেছে, গ্রামগঞ্জের মানুষরা করেছি, রাস্তার খেতের মাঠের আল ধরে যারা দৌড়ে গেছে লুঙ্গি পরে, হ্যাঁ, কাঁধে বেয়োনেট বলো, মেশিন গান বলো, তারা কিন্তু খুব সাধারণ ঘরের ছেলেরা। তাদের আশা কি পূরণ হয়েছে? না, হয়নি। খালি বিভাজন, বৈষম্য, না কিছু পাইনি আমরা। এবার আশা করি, দেখি, শেষ বয়সে তো একটু আশা নিয়ে আছি, কিন্তু আশা যে হয়তো বা শেষ বয়সে দেখে যেতে পারবো যে স্বপ্নে আমরা রক্ত দিয়েছি, যে স্বপ্ন নিয়ে আমরা রাস্তা কাঁপিয়েছি, সেই স্বপ্ন হয়তো বা পূরণ হবে।